আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিকেন আলুর সিঙ্গারা তৈরি করে দেখাবো। এভাবে একবার চিকেন আলুর সিঙ্গারাটি তৈরি করে দেখতে পারেন। এভাবে তৈরি করলে খেতে একটু বেশিই মজা লাগে। তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। এজন্য এখানে 3 কাপ ময়দা নিয়েছি, সাথে 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা খুব বেশি নরম হবে না, শক্ত হবে না। এবার এটাকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বড় সাইজের একটি তেজপাতাকে আমি কেটে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 2 পিস মুরগির মাংসকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 4টি মাঝারি সাইজের আলুকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আলু ও মাংসের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দেব। 4টি কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি। আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার কারণে এখানে একদম হোটেলের মতো স্বাদ আসবে। এবার কিছুক্ষণ রান্না করে নেব, পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায়। পানিটা শুকিয়ে এখন আমার পুরটা তৈরি। এদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে লম্বা লম্বা করে রুটি বেলে নেব। তারপর মাছ বরাবর এভাবে কেটে নেব। এবার পানি লাগিয়ে এভাবে করে ভিতরে পুরটা দিয়ে দেব। দিয়ে উপরে পানি দিয়ে এভাবে করে আটকে দেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে ভাঁজটা দিচ্ছি আর কিভাবে তৈরি করছি। বোঝার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলটা যেন একদম হালকা গরম হয়। খুব বেশি গরম করলে সিঙ্গারাটা উপর থেকে পুড়ে যাবে, মুচমুচে হবে না, একদম উপরে বাবলের মতো হয়ে থাকবে। চুলার আঁচ একদম লো হিটে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এতে করে কালারটাও সুন্দর আসবে, সিঙ্গারাটাও মুচমুচে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি সিঙ্গারাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো সিঙ্গারাকে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো একদম পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে
আলু চিকেনের পুর দিয়ে এভাবে সিঙ্গারাটি তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।